আচ্ছা, তাহলে কি নিউটন, তাই তো? এটা কিন্তু নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র। সবার আগে দেখবি গতি কাকে বলে। এমনি সাধারণভাবে বুঝি আমরা আমরা খুব ভালো বলতে যে আমরা স্থির না অস্থির? ডেফিনেটলি। কারণটা হচ্ছে দেখ, পৃথিবী তো সূর্যের চারপাশে পরিক্রমা করছে, তাই তো? তাহলে একটা গতি রয়েছে। তা নিউটন সাহেবের গতির সূত্র বোঝার আগে জানতে হবে এই গতির সূত্র কোথায় পেল। গতির সূত্র কোথাও মানে কোনো একটা বই উনি লিখেছেন। এটা প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এই বইয়ে তিনি গ্রহ নক্ষত্রের যে গতিসূত্র নিয়ে এগুলো নিয়ে কিছু ডিসকাস করলেন। সেখানে তিনি তিনটে গতি উল্লেখ করলেন। তিনটে গতি, তিনটে। প্রথমটা বলছে গতি বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, কি বললাম? তাহলে স্থির বস্তু একদম স্থির, চিরকাল স্থির থাকবে। এবং গতিশীল বস্তু যেটা মুভ করছে, যেটা মোশনে রয়েছে, সেটা সমবেগে, খুব ভালোভাবে যায়, এটা সমবেগে সরল রেখায় চলবে। ক্লিয়ার? তার মানে হলো যে বাইরে থেকে প্রযুক্ত যদি হয় তাহলে গিয়ে কিছু পার্থক্য ঘটবে, আদারওয়াইজ যে যেমন সে তেমনই থাকবে। এটা হলো প্রথম সূত্র। তা প্রথম সূত্র যখন এটা বললেন, কয়েকটা জিনিস লক্ষ্য কর তুই, একদম প্র্যাকটিক্যালি কিছু বুঝি। আমরা ট্রেনে বাসে চলি, আচ্ছা তার আগে একটা জিনিস বুঝিনি, জাড্যতা। জাড্যতা, স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল বস্তু গতিশীল, এটা হলো জাড্যতা। এটা প্রথম সূত্র বুঝে। আমরা যখন ট্রেনে বা বাসে বসে আছি, খুব ভালো হয়ে যায়, বা যখন তুই মোটর সাইকেলেও যাচ্ছিস, এবার দেখা গেল হঠাৎ ব্রেক চিপেছে, তুই পিছনে বসে আছিস, সে মোটর সাইকেলেও বা এমনি বাসে বসে আছিস, তাহলে ফট করে কি হয়, তোর বডিটা এগিয়ে গেল, এগিয়ে গেল। তা কারণটা বুঝতে হবে কেন এগিয়ে গেল। এবার যখন তুই বসে আছিস, দেখা গেল তোর কোমরের নিচের অংশটা টাচ হয়ে রয়েছে বাসের সাথে বা মোটর সাইকেলে বা ট্রেনে। ট্রেনটা চলছিল, তাই যখন ট্রেনটা চলছিল তখন টোটাল বডিটা তোর মোশনে ছিল, টোটালটা মোশনে ছিল। বাট অল অফ এ সাডেন যখন ব্রেকটা কষলো, তখন অটোমেটিক্যালি তোর যে লোয়ার পার্ট, যেটা বসে আছিস সিটের সাথে, সিটটা তো স্থির, ও তো সিট আটকে আছে সাথে, কিন্তু যেহেতু মোশনে ছিল, এই বডিটা সিটের সাথে টাচ ছিল না, তাই এই বডিটা এগিয়ে যাচ্ছিল। বাট তুই বসেছিলি, তুই আটকে গেছিস, তাই কি হলো, তোর এই বডিটা সামনে এগিয়ে আসলো। ক্লিয়ার? ঠিক তেমনই উল্টোটিও হয়। আমরা যখন দেখবো আমরা ট্রেনে বা বাসে বসে আছি, তখন হঠাৎ হঠাৎ না, এমনি যে গাড়িটা ছাড়লো, যখন বসে আছি তখন টোটাল বডিটা কিন্তু স্থির রয়েছে, কিন্তু যে গাড়িটা টান দিল, তাহলে লোয়ার যে পার্ট সে তো এগিয়ে গেল, তো কিন্তু আপার পার্ট টাচে ছিল না, এই কারণে আমি পিছিয়ে গেলাম। তাহলে বোঝা গেল এটা। তাহলে এই কারণের জন্যই আমরা হয় এগিয়ে যাই আর পিছিয়ে যাই। আরও একটা জিনিস ভালো লাগবে, চাইনিজরা দেখায় খুব ভালো জিনিস, একটা গ্লাস, তার উপরে একটা কার্ড রেখেছে, তাসের মতো কিছু রেখেছে, তার উপর একটা গ্লাস রেখেছে, এত ফোর্সে মারলো, কার্ডটাকে এত ফোর্সে টাচ করলো যে কার্ডটা বেরিয়ে গেল, কিন্তু গ্লাসটা গ্লাসের উপরে রেখে গেল। এটা হয়টা কেন? এটা হয় ওপরে যে টাচ করেছি, কাকে আমি কার্ডটাকে টাচ করেছি, হেভি ফোর্স ছিল যদিও, কার্ডটাকে টাচ করেছি, কিন্তু ওপরটা স্থির ছিল, সেই স্থিরের জন্য কি ওটা আর গতিশীল হতে পারেনি, আটকে গেল। ঠিক তেমন এটি দেখ, শীতকালে এখনো তো আর দেখা যায় না, আগে দেখা যেত। শীতকালে কি করা হতো, তোর কম্বল বা অনেক জায়গায় ক্যাথা তো এখন নেই,
এখন নেই। আগে এই যে ক্যাথা বা কাঁথাতে দেখা গেল খুব সুন্দর সুন্দর আঁকা হতো, এখন সেই জিনিসটা আর নেই, সব মেশিনে চলে এসে দামি দামি ব্ল্যাঙ্কেট বলা হয়। আচ্ছা, সে জায়গা ব্যবসায়িক স্বার্থে এইগুলো হয়, আর সেই অর্থে যেহেতু ব্যবসায়িক স্বার্থে ওইগুলো হচ্ছে, আমাদের যে শিল্পকলা ছিল আমরা ভুলে গেছি, এটা দুঃখের জিনিস। এটাই নকশি কাঁথার মাঠ পড়বি একটু বড় হয়ে, হলো জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ ছিল না তোদের? না, এই সিলেবাসে মনে হয় নেই, খুব প্রভাবে সে জায়গা। তাহলে এই যে লেপ বা কম্বল বা কাঁথা ঝুলিয়ে রাখা হতো, তারপরে তোকে বলা হতো একটা লাঠি নে, লাঠি নিয়ে পিটা, দুমদাম করে পিটালি। তাহলে কি লেপটার কি অলসতা এসেছিল? তা না, লেপের মধ্যে বা কম্বলের মধ্যে যে ধুলোগুলো ছিল সেই ধুলোগুলো ঝাড়লি, যখন এইভাবে মারলি, এইভাবে যে মারলি, আঘাত কার উপরে লেগেছে? কম্বলটার উপরে। কম্বলটা তো পিছিয়ে গেছে তো, কিন্তু অটোমেটিক যে ধুলোগুলো ছিল ওগুলো গতিশীল হতে পারেনি, ধুলোগুলো পড়ে গেল। তাহলে এটাও আমাদের এক সূত্র, যেটা এক সূত্র না, প্রথম সূত্রের উদাহরণ আমরা বলতে পারি। এইবার এর সাথেই রয়েছে, আমাদেরকে আসতে হবে, দাঁড়া 1 মিনিট। তাহলে বল কাকে বলে? বল কাকে বলে? একদম প্লেনলি ভাববো, কোনো কিছুকে কিছু প্রয়োগ করব, সেটা যদি স্থান পরিবর্তন হয়, কি বললাম? তাহলে এবার আমি বললাম বিড়ালটাকে ঠেল, স্থান পরিবর্তন হয়েছে? স্থান মোট কথা যেটা, দাঁড়া 1 মিনিট, দাঁড়া বই দেখে উদাহরণটা দিচ্ছে। বইয়ে এরকম দিচ্ছে, দেখ বল খুব সুন্দর, ওপর থেকে কোনো পাথর আসছে, বড় পাথর, আমি কি দাঁড় করাতে পারবো? পারবো না। ট্রেনকে ঠেলে কি এগোতে পারবো? এগোতে পারবো না। এই দেয়ালটাকেও ঠেলতে পারবো না। তাহলে বলের সংজ্ঞা, কোনো কিছুতে চাপ দিলেই যে বল হবে, বলের সংজ্ঞা দেওয়া যাচ্ছে না। তাহলে বলের সংজ্ঞা হচ্ছে বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করবে বা পরিবর্তন করার চেষ্টা করবে, তাকে বল বলা হয়। তাহলে এইটা তো গতিশীল নয়, ঠিক তো? এটাকে চাপ দিলে হবে না। তাহলে গতিশীল করবে বা গতিশীল বস্তু যেটা আছে তার গতির কে এফেক্ট করবে, তখন সেটাকে বলা হবে বল। ক্লিয়ার? তাই নিউটনের প্রথম সূত্র কি বলছে একটু বল শুনি। বল, যে কোনো একজন বল। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। রাইট। আচ্ছা, একটা উদাহরণ দে, একটা উদাহরণ দে। কেন বাসে রয়েছিস, অথবা কম্বল পিটিয়েছিস, এটা হলো। তাহলে আমাকে মোট কথা মনে রাখবে, এর মধ্যেই কিন্তু জাড্যতা আসছে, জাড্য দুটো, একটা গতি, স্থির, হলো। জাড্যতায় গতি সময়ে চলছে, আর স্থির বস্তু স্থির রয়েছে। এই যে তিনটে সূত্র কি আবিষ্কার করেছেন? নিউটন স্যার। এটা হচ্ছে কি ল অফ মোশনস। মোশনস মানে গতি। কোন বই থেকে পেয়েছি? প্রিন্সিপিয়া, তারপরে ম্যাথামেটিকা। এটা মনে রাখবে। এবার নিউটনের তিনটে সূত্র আমাদের সকলেরও মুখস্থ থাকে, কিন্তু কোন বই থেকে নিয়েছি আজকে এমসিকিউ আসতেই পারে। তাহলে অসুবিধা নেই, এইটুকু দেখে নেয়, পরে আবার আমি বোঝাচ্ছি।